যে কোনো মাছের তেল ঝোল করলে খেতে কিন্তু বেশ লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব পাঙাশ মাছের তেল ঝোল। শুধু পাঙাশ মাছ না, যে কোনো মাছ, রুই মাছ, কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে এভাবে মাছের ঝোল করতে পারেন। তো প্রথমে আমি একটু গোলমরিচ, আস্ত জিরা, আদা এবং কাঁচামরিচ নিয়ে ভালো করে বেটে নিব। মশলা বাটা হয়ে গেলে মাছটা আমি লবণ, হলুদ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আবার ধোয়ার পরে লবণ, হলুদ সাথে লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছটা খুব কড়া করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলে লম্বা করে কেটে নেওয়া আলু, লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলুটা কড়া করে ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে রান্নার প্রসেসটা শুরু করব। দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, গোটা কালো জিরা এবং বেটে নেওয়া মশলাগুলো। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। লবণ, হলুদ এবং একটু মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাটা খুব ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করব। মশলাটা কষানো হলে আবারও একটু পানি দিয়ে মিনিট 10 সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে তেল ঝোলটা ততই মজা হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম আর লম্বা করে ভেজে নেওয়া আলুগুলো। আলুটা মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। এটা একটু পাতলা পাতলা ঝোল রাখলে খেতে ভালো লাগবে। এখন ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আরেকটু 10-15 মিনিট সময় নিয়ে জাল করব। মাছটা একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। তো রান্না হয়ে গেল, এখন পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে 1 পিস মাছ, 1 পিস আলু আর একটু ঝোল, সাথে একটা লেবু এবং কাঁচামরিচ নিয়ে খাবারটা যদি পরিবেশন করেন, দেখতেও যেরকম সুন্দর হবে, খেতেও অসাধারণ স্বাদের হবে। যারা পাঙাশ মাছ পছন্দ করেন না তারা এভাবে খেয়ে দেখবেন। অবশ্যই ধোয়ার সময় লেবুর রস দিয়ে নেবেন এবং ভাজার সময়ও লেবুর রস দিয়ে নেবেন, তাহলে মাছের গন্ধটা বের হবে না। আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিবেন। তো কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।